একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা সমস্ত রকমের ব্যবসায়ী বৃন্দদের অনুরোধ করা যাইতেছে যে বর্তমান আপাতকালীন পরিস্থিতি বিচার বিবেচনা করিয়া ওনারা যেন কোনো রকম দ্রব্যের মাত্রাতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করেন। যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যায় বা প্রমাণিত হয় তাহলে উক্ত ব্যবসায়ী থেকে সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায় করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশানুসারে মহকুমা শাসক সদর এবং খাদ্য ও জনসংভরণ দপ্তর। একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা সমস্ত রকমের ব্যবসায়ী বৃন্দদের অনুরোধ করা যাইতেছে যে বর্তমান আপাতকালীন পরিস্থিতি বিচার বিবেচনা করিয়া ওনারা যেন কোনো রকম দ্রব্যের মাত্রাতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করেন। যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এই রকম অভিযোগ পাওয়া যায় বা প্রমাণিত হয় তাহলে উক্ত ব্যবসায়ী থেকে সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায় করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আসলে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন। এই উদ্দেশ্যে আমরা কালকের থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি, কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি। পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান একটু রেট বেশি নেয়। তারই অঙ্গ হিসেবে আজকে রাজু বণিকের দোকান প্রতি কেজি 1 টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সাময়িককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে 11টা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি। তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী, উনি 600 ব্যাগ পেঁয়াজ এনেছিল, 200 ব্যাগ বিক্রি করেছে, 400 ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি। তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা 54 টাকা বিক্রি করার কথা সেটা 55 টাকা বিক্রি করছে প্রতি কেজিতে। তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনারা বিক্রি করবেন না এবং 11টায় আমাদের মাননীয় খাদ্য অধিকর্তার সাথে দেখা করার জন্য বলেছি। তো এই ধরনের অভিযান আমরা প্রতিনিয়ত করছি এবং করব। নমস্কার।